আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে অনেক বড় ম্যাচ আছে, সেমিফাইনাল ম্যাচ আছে মহিলাদের বিশ্বকাপের। এবং এই ম্যাচটা যদি বৃষ্টিতে ধুয়ে যায়, মানে বৃষ্টির জন্য খেলা না হয়, তাহলে কি হবে, কি নিয়ম আছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে অসাধারণ ব্লকবাস্টার আজকে সেমিফাইনাল ম্যাচ আছে। কালকে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে সেমিফাইনাল ম্যাচ হয়েছিল, প্রথম সেমিফাইনাল, এবং ইংল্যান্ডকে অনেক বড় মার্জানে কালকে হারিয়ে সাউথ আফ্রিকা ফাইনালে প্রবেশ করে গিয়েছে। কংগ্রাচুলেশন সাউথ আফ্রিকা, আমার তরফ থেকে তোমাদেরকে। দুর্দান্ত খেলেছো তোমরা সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে। এবং সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন ছিল লাউরা ওয়ালফার, দুর্দান্ত খেলেছে, 169 রানের ইনিংস খেলেছে 143 বলে। এবং সেই ইনিংসটার জন্যই সাউথ আফ্রিকা অনেক বড় একটা স্কোর করতে পেরেছিল। 319 রান করেছিল, 320 রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে, এবং ইংল্যান্ড খুব একটা বেশি রান করতে পারে না, অনেক বড় মার্জানে হেরে গিয়েছে এবং সাউথ আফ্রিকা পৌঁছে গিয়েছে ফাইনালে। তো আজকে দ্বিতীয় সেমিফাইনাল আছে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে, এবং যেই এই ম্যাচটা জিতবে ফাইনালে প্রবেশ করে যাবে, ফাইনালের টিকিট পেয়ে যাবে এবং সাউথ আফ্রিকার সাথে ফাইনাল খেলবে। তো আজকে ভারতীয় দল এবং অস্ট্রেলিয়ার মধ্যে যেহেতু সেমিফাইনাল ম্যাচ আছে এবং বৃষ্টিও সম্ভব না, তোমরাও দেখতে পাচ্ছ এই বিশ্বকাপে হয়ে আছে। বাংলাদেশ আর ভারতের মধ্যে যে 26 তারিখের ম্যাচটা ছিল, সেই ম্যাচটা ওয়াশ আউট হয়ে গিয়েছিল। গ্রাউন্ডসম্যান অনেক চেষ্টা করেছিল কি সেই ম্যাচটা যেন হয়ে যায়, সেই ম্যাচটার কোনো এহমিয়ত ছিল না, হারুক জিতুক কোনো প্রবলেম ছিল না। তা সত্ত্বেও গ্রাউন্ডসম্যানরা চেষ্টা করেছিল কি যেন ম্যাচটা হয়ে যায়। ওভারও কম করা গেল, তারপরেও কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে ম্যাচটাকে কল আপ করে দেওয়া হয়েছিল। এবং সেই মাঠে আজকে খেলা আছে, ঠিক আছে। যে মাঠটাতে ভারত আর বাংলাদেশের মধ্যে খেলা ছিল এবং ওয়াশ আউট হয়ে গেছিল বৃষ্টির জন্য, সেই মাঠটাতে আজকেও খেলা আছে নাভি মুম্বাইয়ের মাঠে ডিআই প্যাটেল স্টেডিয়ামে। এবং সেখানে আজকে সেমিফাইনাল ম্যাচ হবে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে। এবং ওয়েদার রিপোর্ট যদি আজকের তোমরা ধরো, তাহলে সকাল সকাল তো ভালো আছে, কিন্তু যখন ম্যাচটা শুরু হবে 2-3টের সময় ওয়েদার রিপোর্ট মোটামুটি 26%, 27% এরকম আছে। মানে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না, ঠিক আছে। ধরে নাও যদি বৃষ্টির জন্য খেলা না হয়, এই ম্যাচটা বাতিল হয়ে যায়, ধরো আজকে খেলাই হলো না, ঠিক আছে, বৃষ্টি অনেক বাধা হয়ে দাঁড়ালো এই ম্যাচটাতে, এবং অনেক বৃষ্টি হওয়ার জন্য আজকের ম্যাচ সম্ভবই হলো না, ধরো 20 ওভারেরও ম্যাচ হলো না, তারপরে কিন্তু এই ম্যাচটা আজকে হবে না, ঠিক আছে। এই ম্যাচটা চলে যাবে কালকে। মানে সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচের জন্য একটা রিজার্ভ ডে রাখা হয়, ঠিক আছে। বিশ্বকাপের যখনই ম্যাচ হয় একটা করে রিজার্ভ ডে থাকে। তো আজকের ম্যাচের জন্য রিজার্ভ ডে আছে। আজকে যদি খেলা না হয়, কোনো রকম সমস্যা হয় বৃষ্টির জন্য, ধরো বৃষ্টি আজকে থামলোই না, তাহলে একটা রিজার্ভ ডে রাখা আছে, ঠিক আছে। আজকে যদি না হয় তাহলে কালকে হবে। ধরো ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে 20 ওভার খেললো, ঠিক আছে, রান করেছে মোটামুটি 100, আমি ধরে নিলাম, ঠিক আছে। 20 ওভারে 100 রান ভারত করেছে, এবং তারপর চলে এলো বৃষ্টি, এবং বৃষ্টির জন্য খেলা থেমে গেল, এবং আজকের দিনের আর খেলাই হলো না, ঠিক আছে। তো কালকে যেহেতু রিজার্ভ ডে আছে, তো কালকে আবার ম্যাচটা চলে যাবে, এবং ভারতীয় দল যেখান থেকে ব্যাটিং থেমেছিল সেখান থেকে আবার শুরু করবে। ধরো 20 ওভার খেলেছিল, 100 রান করেছিল, সেখান থেকেই আবার শুরু হবে। শুরু থেকে শুরু হবে না কি আবার জিরো হয়ে যাবে, সেটা না, যেখান থেকে ম্যাচ থেমে যাবে সেখান থেকেই আবার কিন্তু শুরু হবে। তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে রিজার্ভ ডে রাখা আছে। আজকে যদি ম্যাচ নাও হয় বৃষ্টির জন্য, তাও আবার কালকে আমরা সেই ম্যাচটা দেখতে পাবো, ঠিক আছে। তো ফাইনাল ম্যাচের জন্য একই নিয়ম আছে, আর সেমিফাইনাল ম্যাচের জন্য একই নিয়ম আছে, রিজার্ভ ডে রাখা আছে একটা করে। তো কোনো সমস্যা নেই, আজকে না হলেও আমরা কালকে দেখতে পাবো, ঠিক আছে। তো ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে, দুটোই তাগড়া টিম, এবং ভারতীয় দল অস্ট্রেলিয়াকে কিন্তু হারায় মাঝে মধ্যে। তো এটাও মাথায় রাখতে হবে ভারতীয় দলকে এবং ক্রিকেট ফ্যানদের। তো দেখা যাক আজকে কি হয়। হতে চলেছে ব্লকবাস্টার সেমিফাইনাল আজকে। তো চাক দে ইন্ডিয়া, সবাই সাপোর্ট করো ইন্ডিয়াকে, এবং ইন্ডিয়া যেন জেতে ফাইনালে প্রবেশ করে এবং সাউথ আফ্রিকার সাথে যেন ফাইনালটা খেলতে পারে।